7 কষে দেখি 2.2 পেজ নম্বর হচ্ছে 30 4 নম্বরে লেখো অঙ্ক থেকে হবে, তাই তো? রীতা দেখো প্রত্যেকে বই ফলো করে, এই বই খোলা নেই কেন? রীতা 100টি অঙ্কের মধ্যে 60টি অঙ্ক করেছে, বিনয় ওই অঙ্কের 80টির মধ্যে 50টি সঠিক করেছে। তাহলে অনুপাতে প্রকাশ করে দেখি কে বেশি অঙ্ক ঠিক করেছে। তাহলে রীতা অঙ্ক ঠিক করেছে কটার মধ্যে, কটা? 100টার মধ্যে 60টা, ঠিক আছে? অনুপাতে প্রকাশ করতে হবে 100টার মধ্যে 60টা, মানে 60/100। তাহলে এখানটা অনুপাতে প্রকাশ করতে গেলে কি হবে? 0 0 কাটা, 2 3 6, 2 5 10, মানে 3 5, এরকম লিখে রাখো। আর বিনয় অঙ্ক ঠিক করেছে, কটার মধ্যে বলেছে? 80টার মধ্যে 50টা। সাকিব বোঝ, 80টার মধ্যে 50টা, তাহলে 0 0 কাটা, মানে 5 8। এবার একে বলছে কে বেশি করেছে। তাহলে আমরা সেই 5-এ মনে আছে যে ছোট বড় বের করতে গেলে কি করতে হয় অনুপাতে? তাহলে নিচেরটাকে কি সমান করার জন্য কি করতে হয়? 8 আর 5-এর লসাগু 40। তাহলে 40 লসাগু করতে গেলে একে 8 দিয়ে গুণ আর একে 5 দিয়ে, তাহলে একেও 5 দিয়ে গুণ, তাই তো? আর একেও 8 দিয়ে গুণ, তাহলে 24/40, আর এর হবে 25/40। তাহলে কে বেশি অঙ্ক করেছে? হ্যাঁ, অনুপাতে প্রকাশ করে কে বেশি অঙ্ক করেছে? বিনয়ের 25-এর 40 আর রীতার 24-এর 40। তাহলে অনুপাতে প্রকাশ করে দেখি কে বেশি অঙ্ক করেছে। এখানটা লিখবে 24:40 আর এর 25:40। তাহলে অতএব বিনয় বেশি অঙ্ক ঠিক করেছে। আমি তানভীরকে প্রচুর মারবো, দাঁড়া, আমি টুবাতকে রিপোর্টটা দেবো, দাঁড়া। 5 নম্বরে দেখো কি বলেছে। এবছর মাধ্যমিক পরীক্ষায় আমাদের বিদ্যালয়ে 150 জন পরীক্ষার্থীর মধ্যে 100 জন গ্রেড এ পেয়েছে। গ্রেড এ মানে A+। আর পাশের বিদ্যালয়ে 100 জন পরীক্ষার্থীর মধ্যে 80 জন গ্রেড এ পেয়ে উত্তীর্ণ হয়েছে। ও গ্রেড এ। এবছর মাধ্যমিকে কোন বিদ্যালয়ে গ্রেড এ পেয়ে ভালো করেছে তা অনুপাতে প্রকাশ করে বের করি। দেখি, তাহলে আমাদের বিদ্যালয়ে গ্রেড এ পেয়েছে, আমাদের বিদ্যালয়ে ওই একই অঙ্কের বিদ্যালয়ে গ্রেড এ পেয়েছে, এই মুসাম্মা -1 করব। হ্যাঁ, ওই দুজনে কথা বলছো। গ্রেড এ পেয়েছে সমান 150 জনের মধ্যে কতজন? 100 জন। জন কেটে যায়। মনে মনে কেটে দেবো ওটা। তারপরে 150 জনের মধ্যে 100 জন, মানে কত হচ্ছে? 0 0 কাটা, 2 5 10, এই 2 দিয়ে না, 5 2 10, 5 3 15, মানে 2:3। এবার পাশের বিদ্যালয়ে মরিয়াম, পাশের বিদ্যালয়ে এদিকে দেখো, পাশের বিদ্যালয়ে গ্রেড এ পেয়েছে 100 জনের মধ্যে 80 জন। 100 জনের মধ্যে কতজন? 80 জন। 80
শূন্য শূন্য কাটা, 2 5 10, 2 4 8। এখানে হলো এই সরি এখানটা আমাদের ছোট বড় কট করতে হবে এখানে। আচ্ছা ঠিক আছে, 4:5। তাহলে এইখানটা তোমরা তুলে নিয়ে করতে পারো, 2:3 আর 4:5 এখানটা তুলে নিয়েই করো। হ্যাঁ, 2:3 মানে কি 2/3 আর 4:5 মানে কি 4/5। এর মধ্যে ছোট বড় বের করো। ছোট বড় বের করতে গেলে কি করতে হবে, একে 5 দিয়ে গুণ আর একে 3 দিয়ে গুণ, 3 আর 5 লসাগু। তো এই আফান বোঝ, খালি মাথা গুঁজে দিয়ে অঙ্ক ঢুকছে। আমি এই জিনিসটাকে এখানে তুলে নিয়েছি, কারণ ওখানটা না করলেও হবে, পাশে আমি রাফেতে করে নিচ্ছি, বা এখানটা করে তোরা দেখিয়ে দিবি। তাহলে এখানটা 3 আর 5 লসাগু কত, 15। তাহলে 5 3 15, এটাকেও 3 দিয়ে গুণ, এটা 5 দিয়ে করেছি, একেও 5 দিয়ে গুণ। তাহলে 10 এর 15 আর এটা 12 15। তাহলে কোন বিদ্যালয় বেশি পেয়েছে, পাশের বিদ্যালয়, তাই তো? তাহলে কি বলে, কি অনুপাতে প্রকাশ করে দেখি, বের করি যে কে বেশি ভালো ফল করেছে, গ্রেড এ পেয়েছে। তাহলে পাশের বিদ্যালয় ভালো ফল করেছে। দেখো 6 নম্বরের অঙ্কটা। এই মরিয়ম, তুমি কিন্তু অনেকক্ষণ কথা বলছো। একবার এদিক, একবার সোহানার দিক, আবার মোসাম্মার দিক। দুটি বাড়ির অনুপাত 4:3 এবং দ্বিতীয়টির দাম বলে দিয়েছে। প্রথম বাড়িটির দাম কত হিসাব করি, আগে আমরা এটা করে নিই। তাহলে প্রথম বাড়ির দাম লেখো, প্রথম বাড়ির দাম, সেই এই ধরনের অঙ্ক সেই অনুপাত সেই করেছিলিস নি, তাতে আছে প্রথম বাড়ির দাম 7 না 6 এ ছিল, বাই দ্বিতীয় বাড়ির দাম কত বলেছে, 4:3 মানে কি 4/3। এবার তোমাকে কোন বাড়ির দামটা বলেছে, দ্বিতীয় বাড়ির দাম বলেছে, তাই তো? অতএব প্রথম বাড়ির দাম এই আফান বোঝ, দ্বিতীয় বাড়ির দাম কত বলে দিয়েছে, 4 2 কটা শূন্য রে, 4টে শূন্য, তাই তো? শূন্য সমান কি 4/3। অতএব প্রথম বাড়ির দাম আফান বোঝ, দ্বিতীয় বাড়ির দামের জায়গায় দ্বিতীয় বাড়ির দাম বসিয়ে দিয়েছি। তাহলে প্রথম বাড়ির দাম এটা কি ভাগে আছে, এদিকে চলে গেলে কি হয়ে যাবে, গুণে হয়ে যাবে। 4/3 গুণ 4 2 4টে শূন্য, 3 কত 42, 3 14 42, তাই তো? 4টে শূন্য যেমন আছে আছে। তাহলে কত, প্রথম বাড়ির দাম এত, কি হয়ে যাবে, টাকা লিখে দাও। তাহলে 4 দিয়ে গুণ করো, 4 0 0 4 0 0 4 0 0 4 0 0 4 4 16 6 4 1 4 5, এত টাকা। একটা উত্তর বেরিয়ে গেল। অতএব দিয়ে এবার বলেছে দ্বিতীয় বাড়ি, এই স্টপ করো, অঙ্কটা একটু বাকি আছে এখন। বলেছে 70,000 টাকা বেশি হলে তো অনুপাত কত হবে। অতএব প্রথম বাড়ির দাম হবে, বাড়ির দাম 70,000 টাকা বেশি হলে দাম হবে প্রথম বাড়ির দাম কত হয়েছিল রে, প্রথমে কত হয়েছিল, 56,000 টাকা, তাই তো? তার মানে একক দশক শতক হাজার অযুত লক্ষ, 5,60,000 প্লাস
70,000 হ্যাঁ টাকা সমান কত? 0 0 0 কটা শূন্য বসবে রে? এইখানটা কি? চারটে শূন্য হ্যাঁ এখানটা চারটে শূন্য বেশি আমি লিখে ফেলেছি। এটা কত? একক দশক শতক হাজার অযুত 70,000 একক দশক শতক হাজার অযুত লক্ষ। চারটে শূন্য ও চারটে শূন্য। হ্যাঁ চারটে ঠিক এটা তাহলে পাঁচটা হ্যাঁ ঠিক হচ্ছে চারটে শূন্য চারটে শূন্য তারপরে 3 6 3 10 3 10 এর বাবা 1 2 3 চারটে শূন্য ছিল 70,000 পাশে। এটা হ্যাঁ চারটে। আর 56,000 এখানে কটা শূন্য? চারটে এইখানে এইরকম বুঝতে পারলি? কবে? 0 0 0 0 হ্যাঁ 6 13 হ্যাঁ 63,000 ওই তো এত টাকা। অতএব তাদের অনুপাত হবে এটা রাখ। হ্যাঁ অতএব তাদের ওই রোশনি এটা পড়ে চলে যাবি তুই। তাদের অনুপাত হবে সমান কি? প্রথম বাড়ির দাম প্রথম বাড়ি আর দ্বিতীয় বাড়ির অনুপাত তাই তো। প্রথম বাড়ির অনুপাতটা তাহলে কত? 63,000 না একক দশক শতক হাজার অযুত লক্ষ 6,30,000 ইস্টু দ্বিতীয় বাড়ির দাম কত ছিল? দ্বিতীয় বাড়ির দাম তো বলেই দিয়েছে এটা 4,20,000 তাই তো। 4,20,000 তাহলে কটা শূন্য কাটা? চারটে শূন্য এর চারটে শূন্য কাটা। তাহলে 7 দিয়ে কাটো 7 9 63 7 6 42 আবার 3 দিয়ে কাটো 3 3 9 3 2 6 তাহলে কত? 3:2 হয়েছে।